হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার চতুর্থ দিন আজ রোববার মহানবমী। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী আজ শুরু হয়েছে নবমী পূজা। আগামীকাল সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে। নবমী পূজার দিনে দেবীকে প্রাণ ভরে দেখবে ভক্তকুল, কারণ পরদিন ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন এই দুর্গতি নেশী। এবার দেবী ফিরবেন গদে চড়ে, এসেছিলেন দোলায় চড়ে। আজ সকাল 9:57 বিহিতি পূজার মাধ্যমে পালিত হচ্ছে মহানবমী। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়, কারণ পরের দিন কেবল বিসর্জনের পর্ব। নবমীর রাতে উৎসবের রাত শেষ হয়, তাই মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে। করোনা মহামারীর কারণে সংক্রমণ এড়াতে এবছর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখা হয়েছে। সন্ধ্যায় আরতির পরেই বন্ধ করে দেওয়া হচ্ছে পূজা মণ্ডপগুলো। থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধুনুচি নাচের প্রতিযোগিতা। স্বাস্থ্যবিধির দিকে খেয়াল রেখে পূজায় প্রসাদ বিতরণ ও বিজয়া দশমী শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। আজ মহানবমী, মণ্ডপে মণ্ডপে বাজছে বিদায়ের সুর। আগামীকাল দশমীর মধ্য দিয়ে বিসর্জন হবে শারদীয় দুর্গা উৎসব। এবার আমরা আছি নারায়ণগঞ্জ হরিজন সিটি কলোনি থেকে। আজকে আমরা কথা বলবো হরিজন সিটি কলোনির পূজা মণ্ডপের সভাপতি আমান সাহা। এখন আমাদের সাথে কথা বলবেন। আজকে মহানবমী, আমরা এই 3 দিন যাবৎ খুব ভালোভাবে পূজা করে আসছি। সবাইকে আমাদের কমিটির পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে, স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে, এমনকি আমরা খুব নিরাপত্তা পূজা পালন করতেছি। এবং কালকে মহাবিজয় দশমী, আমরা চেষ্টা করব আমাদের পূজা কমিটি যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন 12টা থেকে 3টার মধ্যে পূজা বিসর্জন করার জন্য, আমরা চেষ্টা করব এই 12টা থেকে 3টার মধ্যে মাকে বিসর্জন দেওয়ার জন্য। আপনারা আপনাদের এই পূজা মণ্ডপে এই আজকে যে মহানবমী, আগামীকাল দশমী, এই দশমী কিভাবে আজকে পূজা মণ্ডপে পূজা পালন করছেন? আমরা অনেক সুন্দরভাবে পূজা করছি এবং আমাদের পূজা মণ্ডপে যারা যারা আছে আমাদের ভলান্টিয়াররা এবং আমাদের কমিটির লোকজনরা, আমরা সবাই মিলা পাবলিকের যেই সুযোগ সুবিধা দেওয়া দরকার করোনা ভাইরাস থেকে, যেমন যাতে মানুষ সচেতন থাকে, আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি। তার পাশাপাশি আমরা চতুর্দিকে খেয়াল রেখেছি, দ্রুততা বজায় রেখেছি। তার পাশাপাশি আমরা যথেষ্ট পরিমাণে সকাল বিকাল সন্ধ্যা আমরা সবাই জাগনা ছিলাম। আমরা সব ধরনের জেলা সরকারের যেই দিক দিশে যেই আদেশ, সেই আদেশ আমরা পালন করার চেষ্টা করছি এবং আমরা সেই অনুযায়ী আমরা অনুষ্ঠানগুলি করে যাচ্ছি। আর তার পাশাপাশি আগামীকালকা বিজয় দশমী, তো সরকারের নির্দেশনা রয়েছে দুপুর 12টা থেকে নিয়ে 3টার মধ্যে বিসর্জন করার। তো আমরা আশা করি যে আমরা 3টার আগেই বিসর্জন করে সরকারকে সম্মাননা জানানোর চেষ্টা করব, আর যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। সাব্বির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।